কাবিলার আগুন নামে পরিচিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা সরকার রিয়া বহুদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তিনি। উষ্ণতা ছড়ানো ভিডিও, ছবি ও রিলসের মাধ্যমে তার ফ্যান ফলোয়িং নিয়মিত বাড়ছে। মোহনীয় মুখাবলী এবং আকর্ষণীয় ফিগারের জন্য তিনি হাজারো তরুণের ক্র্যাশে পরিণত হয়েছেন। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবি যেন তরুণদের মনে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছে। তবে সঞ্জনা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেও নজর কেড়েছেন। কখনো প্যারিসের আইফেল টাওয়ার, কখনো সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, আবার কখনো নেদারল্যান্ডসের পর্যটন শহরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমন বিলাসবহুল ভ্রমণ দেখে অনেক নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকার পর এত ব্যয়বহুল সফরগুলো করছেন কিভাবে? তার কাছে এত টাকা আসছে কোথা থেকে? তবে এই বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু সঞ্জনা সরকার রিয়া প্রতি নাটকের জন্য 7 থেকে 10,000 টাকা পারিশ্রমিক নেন। সঞ্জনা সরকার রিয়া তার ক্যারিয়ার শুরু করেন বাংলালিংকের টিভিসি দিয়ে। শখের বশে আরও কিছু টিভিসিতে কাজ করেন তিনি, যা তার অভিনয় যাত্রার সূচনা ঘটায়। এরপর তিনি কাজ করেন প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেসের শর্ট ফিল্মে, যেখানে পরিচালকের দায়িত্বে ছিলেন শিহাব শাহীন। পাশাপাশি কাজল আরেফিন অমি এবং মোস্তফা কামাল রাজের নির্দেশনায় বিভিন্ন খণ্ড নাটকে অভিনয় করেন। তবে তার সবচেয়ে বড় পরিচিতি আসে রাজের ফ্যামিলি ক্রাইসিস এবং অমির ব্যাচেলর পয়েন্ট নামক জনপ্রিয় সিরিয়ালগুলির মাধ্যমে, যেখানে তার অভিনয় তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। রিয়া স্টেডিয়াম এবং স্যাক্রিফাইস নাটকেও অভিনয় করেছেন। তিনি এই সমস্ত নাটকে খুব ভালো পারফর্ম করার মাধ্যমে বাংলাদেশের প্রচুর মানুষের মন জয় করেছেন। ইনস্টাগ্রামে সঞ্জনা সরকার রিয়ার লক্ষাধিক ফলোয়ার রয়েছে। সঞ্জনা সরকার রিয়ার শৈশব ঢাকাতেই কেটেছে। তার জন্ম 5 জুলাই 1997 সালে। রিয়ার বেড়ে ওঠা মুসলিম মধ্যবিত্ত পরিবারে। তবে তার বাবা মা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তার ছোট 2 ভাই ও একটি বড় বোন আছে। সঞ্জনা 2012 সালে ধানমন্ডি গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং ভিকারুননিসা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। তো ভিউয়ার্স, যার হাতে এখন কোনো কাজ নেই এবং প্রতি নাটকের পারিশ্রমিক হিসেবে 7 থেকে 10,000 টাকা নিয়ে থাকেন, তিনি কিভাবে বিদেশ সফর করছেন? আপনার কি মনে হয়? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে।